জমিন যার আইন তার, জমিন যার আইন তার। আমাদের শক্তির বড় দুটো জায়গা হলো উপরে আল্লাহ আর নিচে জনগণ, আলহামদুলিল্লাহ। এবং এই মহান আল্লাহর সাহায্য নিয়ে আর জনগণের এই ইমানের চেতনা নিয়ে বাংলাদেশে অবশ্যই বিপ্লবের ধারাবাহিকতা আমরা অব্যাহত রাখবো এবং চূড়ান্ত আরেকটা বিপ্লব হবে ইনশাআল্লাহ। কথা পরিষ্কার, এখানে কথা শেষ। এই কথা দিয়ে আমি শেষ করতে চাই, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার ভালো মন্দ ভালো বুঝবেন, তিনি আমার স্রষ্টা, তার শরিয়া তার আইন তিনি ভালো বুঝবেন। আমরা আজকে তার প্রতি আত্মসমর্পণ ঘোষণা করলাম। সকল জাহেলিয়া সেগুলো আমাদের নবী ঘোষণা করেছিলেন বিদায় হজের ভাষণে, আলা ইন্না কুল্লু মুল জাহেলিয়া তাহতা কদামি মওদু, জাহেলিয়ার সকল নিয়ম কারণ আমার পায়ের তলে। আমরাও সমকালীন আধুনিক জাহেলিয়াকে পায়ের তলে দিয়ে ওই মহান স্রষ্টার বিধান, যিনি আমাকে আপনাকে সকলকে সৃষ্টি করেছেন, তার আইন আমরা চাই। একদম সিম্পল বিষয় এখানে। সুতরাং আমাদেরকে ধাপে ধাপে দিকে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ আজিজ। আপনারা সকলে টেকনাফ থেকে তেঁতুলিয়া পুরো বাংলাদেশ আপনারা তৌহিদের দুর্গ গড়ে তুলবেন, আপনারা ইমানের পাঠচক্র গড়ে তুলবেন। আপনারা সকলে আমাদের দাওয়া মুভমেন্টের ব্যানারে ঐক্যবদ্ধ দাওয়াতের মেহনতে যুক্ত হবেন এবং উলামা জনতা পরিষদের ব্যানারে আপনারা আমাদের রাজনৈতিক যেই এজেন্ডা রয়েছে সেটাকে জনগণ ইনসাফের স্বার্থে, আল্লাহর সর্বোচ্চ প্রতিষ্ঠার স্বার্থে আপনারা এই প্ল্যাটফর্ম উলামা জনতা পরিষদের রাজনৈতিক প্ল্যাটফর্মে আপনারা যুক্ত থাকবেন। আমরা আগেই বলেছি, এটা কোনো নির্বাচনমুখী ক্ষমতামুখী কোনো পাওয়ার গ্রুপ নয়, এটা হলো একটা গুরুত্বপূর্ণ পলিটিক্যাল প্রেশার গ্রুপ বলতে পারেন আপনি। আমরা পলিটিক্যাল শব্দ যুক্ত করতে চাই না, আমরা বলতে চাই এটা প্রেশার গ্রুপ। ইনশাআল্লাহ এই বাংলাদেশের রাজনীতি অবশ্যই জনগণের যেই ইমানি চেতনা, ওই চেতনার ভিত্তিতে ইনশাআল্লাহ আগামী দিনের গতিপথ ঠিক হবে ইনশাআল্লাহ আজিজ। আমরা ক্ষান্ত হব না যতদিন পর্যন্ত আল্লাহর দেওয়া শরিয়ার যে ইনসাফ মানব জাতির জন্য তিনি ফয়সালা করেছেন সেটাকে যতক্ষণ আমরা বাস্তবায়ন করতে না পারি ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। সকলকে ধন্যবাদ। মোহতারাম উপস্থিতি, ইতিমধ্যে আমাদের আধ্যাত্মিক রাহবর, আমাদের সকলের মুরব্বী, প্রতিটি বিপ্লব আন্দোলনের জন্য একজন আমির দরকার, একজন আধ্যাত্মিক মধ্যমণি দরকার।